আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে লাইভগোড থেকে ড্রাইভ অফারগুলো আপনারা অল্প দামে সেল করবেন এবং লাইভগোড থেকে ড্রাইভ অফার সেল করে আপনারা কিভাবে এখান থেকে মাসে হাজার হাজার টাকা ইনকাম করবেন। এর জন্য আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যাপটিকে ওপেন করে নিব। অ্যাপটিকে ওপেন করার পর আমরা এখান থেকে এই নোটিশটাকে, এখানে যে হাইড বাটন আছে এই হাইড বাটনে ক্লিক করে আমরা এখান থেকে এটাকে হাইড করে দেব। এটাকে হাইড করার পর এখানে আমাদের যে ড্রাইভ অফার নামে যে অপশনটি আছে আমরা এই ড্রাইভ অফারে ক্লিক করব। এখানে ড্রাইভ অফারে ক্লিক করার পর এখানে আপনারা অসংখ্য ড্রাইভ অফারগুলো পেয়ে যাবেন। সকল সিমের আপনি যে সিমের ড্রাইভ অফার বিক্রি করতে চাচ্ছেন এখানে দেওয়া আছে। এখানে রবি সিম দেওয়া আছে, এখানে গ্রামীণ সিম, এরপরে এখানে দেওয়া আছে এয়ারটেল, এরপর নিচে দেওয়া আছে বাংলালিংক সিম। এখন সেই অফারগুলো বিক্রি করার আগে আপনাদেরকে এখান থেকে অবশ্যই কিছু নিয়ম কানুন জেনে নিতে হবে। সে কোম্পানির কিছু নিয়ম কানুন আছে অফারগুলো বিক্রি করার ক্ষেত্রে, এই নিয়ম কানুনগুলো আপনাকে মেনে নিতে হবে। নিয়ম কানুনগুলো মেনে নেওয়ার জন্য আমরা নিয়ম কানুনগুলো দেখে নিব। দেখে নেওয়ার জন্য এখানে আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে আসার পর আমরা এখানে দেখতে পারবো ক্রয়ের শর্ত, অফার ক্রয়ের শর্ত বলে একটি অপশন দেওয়া আছে। এর নিচে শর্তগুলো দেওয়া আছে, তো আমরা এখান থেকে শর্তগুলো পড়ে নেব। সর্বপ্রথম যে শর্তটি আছে এখানে আপনারা অবশ্যই দেখতেছেন, এরপর আমি একবার বলে দিচ্ছি। 1 নম্বর যে শর্তটি সেটা হচ্ছে সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত অফার নিতে পারবেন। 2 নম্বরটি হচ্ছে অফার ক্রয়ের মূল্য অবশ্যই অগ্রিম দিতে হবে। 3 নম্বর হচ্ছে অবশ্যই অফার প্রাইস এটি দিতে হবে, এর বেশি টাকা অথবা কম টাকা অবশ্যই দেবেন না। এই অফার প্রাইজের সেটি আপনাদেরকে আমি অফারের ভিতরে ঢুকলে দেখিয়ে দিব। এখানে 3 নম্বর যে কথাটি বলছে সেটাই আসলে কি। তারপরে হচ্ছে অফার ক্রয় করার পর যদি কোনো প্রবলেম হয় তাহলে সেই দিনেই রাত 12টার আগে সমাধান করে নিতে হবে। অর্থাৎ আপনি একটা অফার নিলেন, এখন অফারটা নেওয়ার পরে এমবিগুলো চলতেছে না বা এমবি আসে নাই, ঠিক আছে, কিন্তু আপনাকে অফারটা ডান দেখাচ্ছে বা আপনার অফারটা চলে গেছে এরকম একটা এসএমএস আপনাকে দিচ্ছে, কিন্তু আপনার অফারটা আসে নাই। তো ওই যে দিন অফারটা নেবেন ওই দিন রাত 12টার আগে অবশ্যই আপনাকে এই অফারটির বিরুদ্ধে অভিযোগ করতে হবে বা এটি আপনাকে সমাধান করে নিতে হবে। এরপরে একেবারে নিচে দেওয়া আছে অফার ক্রয়ের পর দিন যদি অভিযোগ করেন তাহলে তা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ আপনি যে অফারটি নিয়েছেন সেটা যদি আপনার না চলে বা অফারটি এমবিটি ঠিকঠাক মতো না আসে, আপনি ধরেন এমবি দিয়েছেন 35 জিবি, আসছে 30 জিবি, এখন যদি আপনি পরের দিন বলেন ভাই আমার এমবি 30 জিবি আসছে 35 জিবি আসে নাই, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। এখন আসে এখানে কিছু নীতিমালা দেওয়া আছে, অফারের কিছু নীতিমালা দেওয়া আছে। আমরা এই নীতিমালাগুলো এখন আমি আপনাদেরকে পড়ে শোনাবো। তো এখানে যে অপশনটি দেওয়া আছে অল বিডি নামে যে অপশনটি দেওয়া আছে, এই অল বিডিতে আমরা এখানে যেটা দেখতে পারতেছি, এখানে যেটা লেখা আছে অল বিডি অর্থাৎ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অফারটি নিতে পারবে, ঠিক আছে। এরপরে হচ্ছে বিভাগ উল্লেখ করা থাকবে, কিছু কিছু অফারের নিচে দিয়ে লেখা থাকবে অল বিডি বা বিভাগ উল্লেখ করা থাকবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে বিভাগ উল্লেখ করার মধ্যে বিভাগটা দুই প্রকারের লেখা থাকতে পারে। যেমন 1 নম্বরে হচ্ছে কোনো অফারে যদি বিভাগ উল্লেখ থাকে, যেমন শুধু ঢাকা বিভাগ পাবে বা শুধু রংপুর বিভাগ পাবে, তাহলে সেই বিভাগ ব্যতীত অন্য বিভাগে অফারটি নিতে পারবে না। অর্থাৎ ধরেন একটা অফারের নিচে লেখা আছে যে শুধু চট্টগ্রাম বিভাগ, তাহলে এই অফারটি শুধু চট্টগ্রাম বিভাগই পাবে, আর কেউ অন্য কোনো বিভাগের কেউ অফারটি নিতে পারবে না, নিতে গেলে তার অফারটি যাবে না। তারপরে 2 নম্বরে যেটি দেওয়া আছে কোনো অফারে যদি বিভাগ বাদে এটি উল্লেখ থাকে, যেমন ঢাকা বিভাগ বাদে বা রংপুর বিভাগ বাদে, তাহলে সেই বিভাগ ব্যতীত অন্য বিভাগে অফারটি নিতে পারবে, শুধুমাত্র উল্লেখিত বিভাগে অফারটি নিতে পারবে না। কোনো অফারে যদি লেখা থাকে শুধু ঢাকা বিভাগ বাদে, ঠিক আছে, তাহলে অবশ্যই আপনাকে বুঝে নিতে হবে ঢাকা বিভাগের কেউ এই অফারটি পাবে না, অন্য যত বিভাগ আছে সকল বিভাগের এই অফারটি নিতে পারবে। এরপরে নিচে দেওয়া আছে লোন পরিশোধ।
লোন পরিশোধ নামে যে অপশনটি আছে, লোন পরিশোধ করে হিট করুন। এখানে যে লোন পরিশোধের অপশনটি আছে এটি আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। সেটি হচ্ছে, অর্থাৎ যে সিমে আপনি অফারটি নিতে চাচ্ছেন ওই সিমে যদি ইমার্জেন্সি ব্যালেন্স বা লোন নেওয়া থাকে তাহলে সেটি পরিশোধ করে অফারটি নিতে হবে, নয়তো সেই সিমে অফার না গিয়ে সরাসরি টাকা চলে যাবে। অবশ্যই আপনি অফারটি বিক্রি করার আগে যদি লেখা থাকে লোন পরিশোধ করে হিট করুন, এরকম যদি লেখা থাকে তাহলে অবশ্যই আপনাকে আপনার যে কাস্টমারের কাছে আপনি অফারটি বিক্রি করতে চাচ্ছেন সেই কাস্টমারের সাথে কথা বলে নিতে হবে যে আপনার সিমে লোন পরিশোধ করা আছে কিনা বা লোন নেওয়া আছে কিনা। যদি লোন নেওয়া থাকে তাহলে অবশ্যই এক্ষেত্রে তাকে লোনটা পরিশোধ করে অফারটি হিট করতে হবে। যদি লোন নেওয়া থাকে তাহলে অফার না গিয়ে, এমবি না গিয়ে বা মিনিট না গিয়ে তার ফোনে সরাসরি টাকা চলে যাবে, এটার জন্য কোম্পানি দায়ী থাকবে না। তারপর হচ্ছে মেয়াদ না থাকলে, অর্থাৎ যে সিমে আপনি অফারটি নিতে চাচ্ছেন সেই সিমে যদি অনেক দিন ধরে বন্ধ বা আপনি 1 মাসের ভিতরে টাকা রিচার্জ করেননি, সেই ক্ষেত্রে সিমটি টাকা রিচার্জ মেয়াদ শেষ হয়ে যায়। এক্ষেত্রে অফার হিট করলে টাকা চলে যাবে। এখন আপনি সেটি সমাধান করতে পারেন মাত্র 20 টাকা রিচার্জ করে, অতঃপর অফারটি নিতে হবে। সেটি বলা হচ্ছে যে আপনি যদি কোনো সিমে অনেক দিন ধরে টাকা ঢোকান না, ঠিক আছে, তখন দেখা গেছে টাকার যে মেয়াদটা থাকে ওই মেয়াদটা শেষ হয়ে যায়, তাহলে ওই মেয়াদ শেষ হয়ে গেলে আপনি অফারটি পাবেন না বা আপনার অফার আসবে না, আপনার আসবে হচ্ছে কি টাকা চলে আসবে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই রিচার্জ করে মেয়াদ সিমের যে টাকার আছে টাকার মেয়াদটা বাড়িয়ে নিতে হবে। তারপর হচ্ছে যে কিছু কিছু অফারের নিচে দিয়ে লেখা থাকবে আপনি সব নাম্বারে পাবে, এরকমভাবে লেখা থাকবে যে সব নাম্বারে পাবে, অর্থাৎ মেয়াদ শেষ, ইমার্জেন্সি ব্যালেন্স, লোন বিভাগ উল্লেখ্য আপনার সিমে যে অবস্থায় থাকুক না কেন অফারটি পেয়ে যাবেন। মানে হচ্ছে যেখানে লেখা থাকবে সব নাম্বারে পাবে, সেটির ভিতরে যদি আপনার লোন নেওয়া থাকে, ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া থাকে বা আপনার অ্যাকাউন্টের মেয়াদ না থাকে, তারপরে আপনি অফারটি পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অফার অর্ডার করবেন। তার জন্য আমি এখান থেকে রবি সিমের একটি অফারের ভিতরে ঢুকলাম। ঢোকার পরে এখানে অফারগুলো দেখতে পারবেন, অসংখ্য অফার থাকবে। তো এখানে সর্বপ্রথম যে অফারটি আছে আমি এই অফারটি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো এখানে অবশ্যই আপনারা দেখতে পারতেছেন যে এখানে 3টা অপশন দেওয়া আছে, 3টা মূল্য দেওয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে রেগুলার প্রাইস, একেবারে উপরটা হচ্ছে রেগুলার প্রাইস, এরপর হচ্ছে কমিশন, এরপর হচ্ছে অফার প্রাইস। রেগুলার প্রাইস বলতে আপনি যে কাস্টমারের কাছে বিক্রি করবেন, কাস্টমার আপনার থেকে এই দামে নেবে। রেগুলার প্রাইস 615 টাকা। 615 টাকা যদি আপনি এই অফারটি বিক্রি করতে পারেন তাহলে এখান থেকে আপনার কমিশন হচ্ছে 9 টাকা। অফার প্রাইস হচ্ছে 525 টাকা। অফার প্রাইস যেটি আগে দিতে হবে সেটি হচ্ছে যে ওই যে আমি আপনাদেরকে আগে বলছিলাম অফার প্রাইস, সেটি এখানে যে 525 টাকা দেওয়া আছে অবশ্যই আপনি কোম্পানিকে আগে এই 525 টাকা পেমেন্ট করতে হবে। এই 525 টাকা পেমেন্ট করার মাধ্যমে আপনি কোম্পানি থেকে অফারটি নিতে পারবেন। এক্ষেত্রে যদি আপনি 525 টাকার কম দেন তাহলে আপনার অফারটি আসবে না। বেশি দিলে ওখানে আপনার লস হবে অবশ্যই, তাহলে ওটা আপনার কমিশন থেকে কেটে যাবে, ঠিক আছে। অবশ্যই বেশি তো কেউ দিবেন না, কমও দিবেন না, কম দিলে আপনার অফারটি আসবে না। এই হচ্ছে অফার প্রাইস। এখন ধরেন সাপোজ বিষয় এখানে যে রেগুলার প্রাইসে আপনার 615 টাকা দেওয়া আছে, এখন আপনি 615 টাকা বিক্রি করতে পারলেন না, 600 টাকা বিক্রি করলেন, তাহলে আপনার ওখানে ইনকাম কত আসবে, ঠিক আছে। এখানে 525 টাকা বাদ দিয়ে, এই 525 টাকা বাদ দিয়ে আপনি যা বিক্রি করতে পারেন ওইটা আপনার লাভ, ঠিক আছে। ওই লাভটা আপনি পেয়ে যাবেন। এখন দেখাবো কিভাবে অফারগুলা অর্ডার করবেন। তো এখানে অবশ্যই অফারগুলো অর্ডার করার আগে প্রথমে যে নীতিমালাগুলো আপনাদেরকে পড়ে শোনাইছি এখানে সেগুলোর কি কি লেখা আছে সেটা আপনাকে অবশ্যই দেখে নিতে হবে। এখানে দেওয়া আছে রবি ধামাকা অফার 50 জিবি, মেয়াদ 24 দিন, অল বিডি, ঠিক আছে। লোন পরিশোধ করে হিট করুন, ব্যালেন্স মেয়াদ না থাকলে 20 টাকা রিচার্জ করে হিট করুন, অন্যথায় টাকা চলে যাবে। এগুলা প্রথমে আপনাদেরকে শুরুতে দেখানো হয়েছে, ঠিক আছে। তো এখন আপনি অফারটি কিভাবে অর্ডার করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। অফারটি অর্ডার করার জন্য অবশ্যই এখানে যে অফারটি আপনি নিতে চাচ্ছেন এই অফারটি পুরাটাই আপনাকে কপি করতে হবে। তো এখানে চাপ দিয়ে ধরে রাখলে আপনি অফারটির এখানে পুরোটা কপি হয়ে যাবে। পুরো অফারটিকে আপনাকে এখান থেকে কপি করতে হবে। তো আমি অফারটিকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এই যে এখানে দেখেন একটা নাম্বার দেওয়া আছে এবং একটা হোয়াটসঅ্যাপের লোগো দেওয়া আছে।
তো আপনি চাইলে লোগোতে ক্লিক করে হোয়াটসঅ্যাপে জয়েন হতে পারেন, অথবা নাম্বারটিকে এখান থেকে কপি করে নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে সেট করতে পারেন। তো আমি আমার এখান থেকে সুবিধার জন্য আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটিকে কপি করে নেব। তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটির উপরে ক্লিক করে ধরে রাখলে এখানে একটা কপি অপশন চলে আসবে। তো নাম্বারটিকে আমি কপি করে নিলাম। এবার নাম্বারটিকে কপি করে নিয়ে আমরা সরাসরি চলে যাব আমাদের হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে আসার পর আমরা এখানে নাম্বারটিকে অ্যাড করব। নাম্বারটিকে অ্যাড করার পর আমরা যে অফারটা বিক্রি করতে চাচ্ছি, যেটা আমরা ওয়েবসাইট থেকে কপি করছি, ওই অফারটা আমরা এখানে পেস্ট করে দেব। অফারটা পেস্ট করার পর আমরা এখান থেকে অফারটা এখানে পাঠিয়ে দেব। পাঠিয়ে দিয়ে আমরা অ্যাডমিনের সাথে আগে কথা বলে নেব যে অফারটি আছে কি না। ঠিক আছে, তো এখানে আমরা অবশ্যই অ্যাডমিনের সাথে কথা বলে অফারটি আছে কি না বা নেওয়া যাবে কি না বিস্তারিত A to Z অফারটির বিষয়ে কথা বলে জিজ্ঞাসা করে এরপর আমরা অফারটি হিট করব। ঠিক আছে, কাস্টমার থেকে এরপর আমরা টাকা নেব। এই ছিল আজকের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।